আজকে আমরা হাসিনা মুক্ত, স্বৈরাচার মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে সবাই আজকে মিলে মিশে কিন্তু আজকে আমরা এই শ্রদ্ধা নিবেদন করতে আসছি। বিগত সময়গুলোতে আপনারা দেখে থাকবেন, শ্রদ্ধা নিবেদন করতে যাওয়ার সময় আমাদের ওপর বিরোধী দলের যে রাজনৈতিক নেতাকর্মী আছে তাদের উপর কিন্তু একটা বর্বরচিতভাবে হামলা করা হয়েছে ছাত্রলীগ, যুবলীগ এবং তাদের সন্ত্রাসীদের দ্বারা। এখন কিন্তু সবাই স্বতঃস্ফূর্তভাবে এবং সাধারণ সকল শ্রেণীর জনতা, ছাত্র, শ্রমিক জনতা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আজকে কিন্তু এই শ্রদ্ধা নিবেদন করছে। এবং যাদের সমালোচনা করি তাদেরকে নিয়ে আমি সহ আমরা সবাই স্বপ্ন দেখেছিলাম। স্বপ্নে আঘাত করলে আমরা তো আওয়াজ করবই, খুবই স্বাভাবিক বিষয়। মানুষ স্বপ্ন দেখেছিল লোভহীন একটা ব্যবস্থাপনা হবে, দুর্নীতিহীন ব্যবস্থাপনা হবে, কিন্তু নতুন ঠিকাদাররা সেই লোভ এবং দুর্নীতিকে কন্ট্রোল করতে পারেন নাই, নিজেরা দুর্নীতিতে ডুবে গেছেন। একটি অভ্যুত্থান, একটি যুদ্ধ করেছে। আমরা 24-এও ঠিক একই ঘটনা দেখতে পেয়েছি। সাধারণ বাংলাদেশ, এই দেশের নিপীড়িত জনগণ সেই অভ্যুত্থান এবং সেই যুদ্ধ করেছে একজন ফ্যাসিবাদী রাষ্ট্রের যে নেতা তার বিরুদ্ধে। এবং এর মধ্যে আমরা সেই সময়ের যে স্বৈরশাসক এবং এই সময় স্বৈরশাসকের মধ্যে যেমন কোনো পার্থক্য পাই না, তেমনি এই সময় নিপীড়িত আর সেই সময় নিপীড়িতর মধ্যে কোনো পার্থক্য পাই না। আমরা আসলে সেই একই স্বাধীনতা যুদ্ধের দুইটি ভিন্ন সময়ের কথা বলছি। অতএব এটা তো বরং নাই। আমরা মনে করি যে এই 24-এর মধ্য দিয়ে এই 71-কে আমরা পুনর্জন্ম করেছি। প্রত্যেক নাগরিকের জন্য যে সুযোগের সমতা, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার ছিল এই রাষ্ট্রের, 54 বছরে তো সেটা প্রতিষ্ঠিত হয়নি। জুলাই আগস্ট আবার বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নকে সামনে এনে 71 সালকেই নতুন করে আমাদের সামনে হাজির করেছে। মানুষ যেভাবে আত্মত্যাগ করেছে এই জুলাই আগস্টে, যেভাবে শহীদ হয়েছে, আহত হয়েছে, এই মধ্য দিয়ে আরেকটা সুযোগ বাংলাদেশ সামনে এসছে যে আমরা কিভাবে আমাদের রাষ্ট্র এবং আমাদের সমস্ত আয়োজনকে জনগণের পক্ষে নিয়ে আসতে পারি। এবং স্বাধীনতার 54 বছর পরও আমরা প্রকৃত স্বাধীনতার স্বাদটা মাঝে আমরা হারিয়ে ফেলেছিলাম, এখন আমরা নতুন করে পেয়েছি 5 তারিখের পরে। আমি স্বাধীনতার 71-এর যে বীর শহীদ যারা নিজেদের জীবনের প্রাণের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জন করে দিয়েছিলেন, রক্তের বিনিময়ে যারা স্বাধীনতা অর্জন করে দিয়েছিলেন তাদের স্মরণ করছি। তাদের পরিবারবর্গ যারা এখনো বেঁচে আছে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। এবং আজকের এই দিনে আমি দেশবাসীকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং বরাবর জানাচ্ছি।